হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা পড়ছিলাম দ্য এনভিয়াস সিস্টার্স। তো এটি একটি গল্প যেটি নেওয়া হয়েছে অ্যারাবিয়ান নাইটস থেকে, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম। গল্পটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে রাজা কিন্তু ভেবেছিল যে তার স্ত্রী জন্ম দিয়েছিল কী সন্তান, কুকুর সন্তান জন্ম দিয়েছিল, ঠিক আছে। কিন্তু এটা রানীর বোনদের ষড়যন্ত্র ছিল, ঠিক আছে। তাকে ছোট করার জন্য, অপমানিত বোধ করার জন্য এটা কিন্তু করেছিল, ঠিক আছে। তো ঘটনাক্রমে কিন্তু রাজার মালি সেই সন্তানকে উদ্ধার করে, ঠিক আছে। তার 3জন সন্তানকে উদ্ধার করে এবং তারা কিন্তু বড় হতে থাকে। তাদের নামও দেওয়া হয় বাহমান, পারভেজ, আর মেয়েটার নাম দেওয়া হয় কি, পেরিজাদে, ঠিক আছে। তো এই পর্যন্ত পড়েছিলাম। আজকে তার পরবর্তী অংশ, ঠিক আছে। চলো শুরু করা যাক। তো এই ক্লাসটা কিন্তু তোমাদের গতকালকে দেওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি কিন্তু রেকর্ডিংয়ের প্রবলেমের কারণে কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে। তাই দ্বিতীয়বার কিন্তু আবারও রেকর্ড করা হচ্ছে। তো চলো শুরু করা যাক। আনফর্চুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যক্রমে, ওকে। ওয়ান ডে, একদিন, দ্য গার্ডেনার অর্থাৎ মালি, দুর্ভাগ্যক্রমে একদিন মালি বিকেম ইল, অসুস্থ হয়ে পড়ল, ওকে। বিকাম মানে কি, হওয়া, ওকে। বিকাম ইল মানে অসুস্থ হওয়া। এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে বিকেম, বিকামের সেকেন্ড ফর্ম বিকেম। আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে, ওয়ান ডে একদিন, দ্য গার্ডেনার বিকেম ইল, মালি, গার্ডেনার মানে মালি, ঠিক আছে। গার্ডেনের যিনি মালিক, মানে গার্ডেনের পরিচর্যা করেন, বাগানের পরিচর্যা করেন, তাকে বলা হয় গার্ডেনার। বিকেম ইল অর্থাৎ অসুস্থ হয়ে পড়ল। হিজ, তার হেলথ ডিটারিওরেটেড ডে বাই ডে। হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য, ডিটারিওরেট মিন্স অবনতি ঘটা, ওকে। মানে খারাপ থেকে খারাপতর হওয়া, মানে কোনো পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হওয়া, ঠিক আছে। ডিটারিওরেটেড, অবনতি ঘটলো, তার স্বাস্থ্যের অবনতি ঘটলো। এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম। ডে বাই ডে, দিন দিন, দিন দিন তার স্বাস্থ্যের অবনতি ঘটলো। অ্যান্ড ফাইনালি, এবং অবশেষে, হি ডাইড, সে মারা গেল। ডায়ের সেকেন্ড ফর্ম হচ্ছে ডাইড, ঠিক আছে। ডাই মানে মারা যাওয়া। বা এর একটা ফ্রেজাল ভার্ব আমরা মনে রাখতে পারি, কি বলতো, পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, ওকে। হি কুড নট ইভেন টেল হিজ চিলড্রেন, সে এমনকি তার সন্তানদেরকেও বলতে পারলো না। হি কুড নট টেল, ইভেন টেল মানে সে বলতেও পারলো না, কাকে, হিজ চিলড্রেন, তার সেই সন্তানদেরকে, দ্যাট হি ওয়াজ নট দেয়ার রিয়েল ফাদার, যে তিনি তাদের প্রকৃত বাবা নন, ঠিক আছে। তিনি কিন্তু তার সন্তানদেরকেও বলতে পারলেন না, ঠিক আছে। চাইল্ড মানে কি, চাইল্ড মানে হচ্ছে শিশু, তার প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন। তিনি তার সন্তানদেরকে, শিশুদেরকে বলতেও পর্যন্ত পারল না দ্যাট, যে হি ওয়াজ নট দেয়ার রিয়েল ফাদার, যে সে তাদের আসল পিতা নয়, প্রকৃত পিতা নন। ওয়ান ডে, একদিন, বাহমান অ্যান্ড পারভেজ, বাহমান এবং পারভেজ, ওয়েন্ট টু দ্য জঙ্গল ফর হান্টিং, জঙ্গলে গিয়েছিল শিকার করার জন্য। তো একদিন বাহমান এবং পারভেজ গিয়েছিল কোথায়, জঙ্গলে গিয়েছিল, কী জন্য, ফর হান্টিং, শিকার করার জন্য। হান্ট মিন্স শিকার করা। এখানে আইএনজি ফর্ম এসছে, প্রেপোজিশন আছে বলে। আমরা জানি প্রেপোজিশনের পরে কিন্তু আইএনজি ফর্ম ইউজ হয়ে থাকে যদি ভার্ব ইউজ হয়। গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, ঠিক আছে। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। পেরিজাদে ওয়াজ অল অ্যালোন, আচ্ছা, অল অ্যালোন মানে হচ্ছে সম্পূর্ণ একা। পেরিজাদে ছিল সম্পূর্ণ একা, ইন দ্য হাউস, বাড়িতে। সাডেনলি দ্য সার্ভেন্ট কেম, হঠাৎ করে, সাডেনলি মিন্স হঠাৎ করে, দ্য সার্ভেন্ট কেম অর্থাৎ দাস, সার্ভেন্ট মানে গোলাম বা দাস, এলো। কাম মানে আসা, সেকেন্ড ফর্ম কি, কেম, এলো। অ্যান্ড এবং টোল্ড, পেরিজাদে, পেরিজাদেকে বলল, টেলের সেকেন্ড ফর্ম। অ্যান্ড ওল্ড ওম্যান ওয়ান্টস টু মিট ইউ, একজন, ওল্ড মানে হচ্ছে বৃদ্ধা, ঠিক আছে। বৃদ্ধা, ওম্যান মানে মহিলা, একজন বৃদ্ধা মহিলা, ওয়ান্টস চাই, টু মিট ইউ আপনার সাথে দেখা করতে। তো হঠাৎ করে একটি দাস বা দাসী এলো, কেম আসলো, এবং পেরিজাদিকে বলল যে একজন মহিলা আপনার সাথে দেখা করতে চান। শি ইজ ওয়েটিং আউটসাইড, তিনি বাইরে অপেক্ষা করছেন। শি ইজ ওয়েটিং, তিনি অপেক্ষা করছেন। কোন টেন্সে লেখা হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আউটসাইড বাইরে, তিনি বাইরে অপেক্ষা করছেন। পেরিজাদে ওয়েন্ট, পেরিজাদে গেল, পেরিজাদে গেল, গো এর সেকেন্ড ফর্ম। অ্যান্ড ওয়েলকামড দ্য ওল্ড ওম্যান, এবং বৃদ্ধা মহিলাটিকে স্বাগতম জানালো। ওয়েলকাম জানানো মানে স্বাগতম জানানো। শি মেড হার সিট,
সে তাকে বসালো। আচ্ছা, মেড এখানে মেকের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। মেক কিন্তু এখানে পজিটিভ ভার্ব অর্থে ইউজ হয়েছে, মানে কাউকে দিয়ে কোনো কিছু করানো অর্থে ইউজ হয়েছে। শি মেড হার সিট, সে তাকে বসালো, অর্থাৎ সে বৃদ্ধা মহিলাটিকে বসালো। অ্যান্ড এবং গেভ হার সাম স্ন্যাক্স, এবং তাকে কিছু স্ন্যাক দিল। স্ন্যাক মানে হচ্ছে নাস্তা, ঠিক আছে। তাকে কিছু নাস্তা খাবার দিয়েছিল। গিভ মানে দেওয়া, সেকেন্ড ফর্ম হচ্ছে গেভ। ওকে, আমরা জানি সাবজেক্ট প্লাস ভিটু, এটা হচ্ছে সিম্পল পাস্টে, ঠিক আছে। দ্য ওম্যান ওয়াজ ক্লোজলি অবজার্ভিং পরিজাদেস হাউস, তো মহিলাটি কিন্তু ক্লোজলি একেবারে নিবিষ্টভাবে ভালোভাবে ক্লোজলি অবজার্ভ করছিল, পর্যবেক্ষণ করছিল পেরিজাদের বাড়িটা, পেরিজাদের হাউসটা। ওকে, অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার তোমরা জানো, ঠিক আছে। র বা এর অর্থ দেয় পজিশন বোঝায় এটা। তো ওম্যান মহিলাটি ক্লোজলি কিন্তু দেখছিল, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। সিইং হার তাকে দেখে, ডু দিস এটা করতে দেখে, সিইং হার ডু দিস মানে তাকে এটা করতে দেখে, পেরিজাদে আস্কড হার, পেরিজাদে তাকে জিজ্ঞাসা করলো, আস্ক মানে জিজ্ঞাসা করা। অ্যাজ টু হাউ শি ফাউন্ড দ্য হাউস, আচ্ছা অ্যাজ টু মানে আমরা বলতে পারি রিগার্ডিং বা অ্যাবাউট, ঠিক আছে। এটা আমরা রিগার্ডিং বলতে পারি, মানে যেটা সম্পর্কে জিজ্ঞাসা করলো সে সম্পর্কে বলা হচ্ছে, বা এটাকে আমরা অ্যাবাউটও বলতে পারি। অ্যাজ টু বা অ্যাবাউট কি সম্পর্কে, হাউ শি ফাইন্ড কীভাবে তিনি খুঁজে পেলেন দ্য হাউস বাড়িটি, অর্থাৎ তাদের বাড়িটি তিনি কীভাবে খুঁজে পেলেন এটা কিন্তু জিজ্ঞাসা করলেন, ঠিক আছে। অ্যাভয়েডিং দ্য কোশ্চেন দ্য ওম্যান স্মাইলিংলি সেড, অর্থাৎ প্রশ্নটি অ্যাভয়েড করে এড়িয়ে দিয়ে, দ্য ওম্যান স্মাইলিংলি সেড, তো মহিলাটি কিন্তু সহাস্যে মৃদু হেসে বলল, ডিয়ার প্রিয় ইউ হ্যাভ অল দ্য কমফোর্টস ইন ইউর হাউস, ডিয়ার প্রিয় ইউ হ্যাভ অল দ্য কমফোর্টস, সমস্ত প্রকারের আরামায়েশ তোমার আছে, ইউ হ্যাভ তোমার আছে বা তোমাদের আছে, অল দ্য কমফোর্টস সমস্ত প্রকারের আরামায়েশের জিনিস, ইন ইউর হাউস তোমাদের বাড়িতে, ইউর হাউস ইজ ওয়েল ফার্নিশড, তোমাদের বাড়িটা সুসজ্জিত, ভালোভাবে সজ্জিত আছে, ভালোভাবে আসবাবপত্রে সাজানো আছে, অ্যান্ড ডেকোরেটেড, ডেকোরেট মানেও সাজানো থাকা, সজ্জিত থাকা, ঠিক আছে। তো ভালোভাবে একেবারে আসবাবপত্রে সুন্দর করে সাজানো রয়েছে তোমার বাড়িটা, ঠিক আছে। তো এখানে কিন্তু প্যাসিভে লেখা হয়েছে, দেখতে পাচ্ছ, সাহায্যকারী ক্রিয়া, তারপরে আছে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। ইউর হাউস ইজ ওয়েল ডেকোরেটেড, তো এটা কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসাবেও দেখতে পারি একদিক থেকে, ঠিক আছে। তোমার বাড়িটা কেমনভাবে রয়েছে, সুসজ্জিত, তাহলে এটা V3 অ্যাডজেক্টিভ হিসেবে আমরা কিন্তু বলতে পারি। ওকে, দেয়ার ইজ আ বিউটিফুল গার্ডেন আউটসাইড, অর্থাৎ একটা সুন্দর বাগান রয়েছে বাইরে। দেয়ার ইজ আছে, দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি, দেয়ার ইজ আছে, আ বিউটিফুল গার্ডেন একটা সুন্দর বাগান, আউটসাইড বাইরে। বাট ইন স্পাইট অফ অল দিস, ইন স্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, ইন স্পাইট অফ অল দিস এই সবগুলোর সত্ত্বেও, ইউর হাউস ল্যাক্স 3 স্পেশাল থিংস, তোমার বাড়িতে অভাব আছে, মানে তোমার বাড়িতে নেই, ল্যাক করে তোমার বাড়ি, বা তোমার বাড়িতে নেই কি 3 স্পেশাল থিংস, 3টে বিশেষ জিনিস। আচ্ছা, ল্যাক করা মানে কোনো কিছুর অভাব হওয়া, কোনো কিছু না থাকা। ওকে, তোমার বাড়িতে নেই বলতে পারি 3টে স্পেশাল জিনিস, বিশেষ জিনিস, হুইচ উড মেক দ্য হাউস কমপ্লিট অ্যান্ড ইউনিক অ্যাজ ওয়েল, আচ্ছা যেটা কি করবে তোমার বাড়িটাকে কমপ্লিট করে দেবে এবং ইউনিক বানাবে, অনন্য বানাবেও, এখানে মানে অ্যাজ ওয়েলের অর্থ ও, ঠিক আছে। তো 3টে স্পেশাল থিংসের অভাব রয়েছে, যেটা কি করবে বানিয়ে দেবে তোমার বাড়িটাকে কমপ্লিট বানিয়ে দেবে, একেবারে সম্পূর্ণ করে তুলবে, আর ইউনিক মানে হচ্ছে অনন্য, সবার থেকে যেটা আলাদা করে তুলবে। তো এখানেও কিন্তু মেক পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, আর এখানে উড ইউজ হয়েছে উইলের পরিবর্তে, যেহেতু এটা পাস্টে ফিউচারের কথা বলছে, ঠিক আছে। পেরিজাদের ইগারলি আস্ট, তো পেরিজাদে এবারে উৎসুকভাবে জিজ্ঞাসা করলো, ইগারলি মিন্স উৎসুকভাবে, মানে হচ্ছে আগ্রহের সহিত জিজ্ঞাসা করলো, হোয়াট আর দোজ 3 স্পেশাল থিংস, ওই 3টি বিশেষ জিনিস কি, হোয়াট আর দোজ ওইগুলো, দোজ 3 স্পেশাল থিংস ওই 3টি বিশেষ জিনিস কি। দ্য ওম্যান রিপ্লাইড, মহিলাটি উত্তর দিয়েছিল, রিপ্লাই মানে উত্তর দেওয়া, সেকেন্ড ফর্ম রিপ্লাইড। ফার্স্ট ইজ দ্য স্পিকিং বার্ড, প্রথমটি হলো কথা বলা পাখি, স্পিকিং বার্ড, হুইচ ইজ ক্যাপাবল অফ অ্যাট্রাক্টিং আদার বিউটিফুল বার্ডস, যেটা হচ্ছে সক্ষম, যেটা কি করতে সক্ষম, অ্যাট্রাক্ট করতে, আকর্ষিত করতে অন্যান্য সুন্দর পাখিদেরকে। ওকে, তো প্রথম জিনিসটা হচ্ছে স্পিকিং বার্ড, কথা বলা পাখি, এখানে স্পিকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ওকে,
প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল কি তোমরা জানো, ভার্বের আইএনজি ফর্ম যেটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, সেটাই প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো এখানে এই বার্ড সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন বা বার্ডকে মডিফাই করছে স্পিকিং বার্ড। কেমন পাখি? স্পিকিং বার্ড, কথা বলা পাখি, যেটা ক্যাপাবেল। ক্যাপাবেলের সাথে কি আসছে দেখো, অফ প্রিপোজিশন, মানে যেটা সক্ষম কি করার জন্য সক্ষম, অ্যাট্রাক্টিং আদার বিউটিফুল বার্ডস, অন্যান্য সুন্দর পাখিদের যেটা অ্যাট্রাক্ট বা আকর্ষিত বা আকর্ষণ করার জন্য সক্ষম। অর্থাৎ প্রথম জিনিসটা হলো কথা বলা পাখি, যেটা অন্যান্য সুন্দর পাখিদেরকে অ্যাট্রাক্ট করবে। ওকে, দ্য সেকেন্ড থিং ইজ দ্য সিঙ্গিং ট্রি। আর দ্বিতীয় জিনিসটি হলো গান বলা গাছ। ঠিক আছে, এখানেও কিন্তু অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, এটা অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, তো দ্বিতীয় জিনিসটি হলো গান গাওয়া গাছ, হুজ এভরি লিফ সিংস সাং, যার প্রতিটি পাতা গান করে একটা ভিন্ন গান। ঠিক আছে, তো যে সিঙ্গিং ট্রিটার প্রত্যেকটা লিফ, প্রত্যেকটা পাতা গান করে কেমনভাবে, আ ডিফারেন্ট সং, একটা অনন্য আলাদা গান। দ্য ফাইনাল থিং ইজ দ্য গোল্ডেন ওয়াটার্ড ফাউন্টেন। আর শেষ জিনিসটি হলো, ফাইনাল জিনিসটি হলো কি, গোল্ডেন ওয়াটার্ড ফাউন্টেন, অর্থাৎ সোনালি জলওয়ালা, সোনালি জলযুক্ত একটা ফাউন্টেন অর্থাৎ ফোয়ারা, হুইচ উইল বিউটিফাই ইউর গার্ডেন, যেটা তোমার গার্ডেনকে, বাগানকে বিউটিফাই করবে, সৌন্দর্য বর্ধিত করবে, অর্থাৎ শোভা বর্ধন করবে বা সৌন্দর্য সাধন করবে। ঠিক আছে, এখানে দেখো, এখানে কিন্তু V3 অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। তো গোল্ডেন ওয়াটার, এটা কিন্তু দুটোই কিন্তু V3 এবং দুটোই অ্যাডজেক্টিভের কাজ করছে এখানে। ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ V3 পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এটা ফাউন্টেন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে বা ফাউন্টেনকে মডিফাই করছে। ওকে, পেরিজাদে ওয়াজ থ্রিল্ড। তো পেরিজাদে তো একেবারে উত্তেজিত হয়ে উঠলো, থ্রিল্ড হয়ে গেল, রোমাঞ্চিত হয়ে গেল। ঠিক আছে, থ্রিল্ড তাহলে এখানে V3 অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, পেরিজাদে ওয়াজ থ্রিল্ড, শি সেড, সে বলল, প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলুন, দ্য প্লেস, জায়গাটি, হোয়ার আই ক্যান গেট দিস প্রিশিয়াস অ্যান্ড আনবিলিভেবল থিংস, যেখানে আমি পেতে পারি এই মূল্যবান এবং অবিশ্বাস্য জিনিসগুলো। দয়া করে আমাকে বলুন, প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলুন, দ্য প্লেস, জায়গাটি, হোয়ার আই ক্যান গেট, যেখানে আমি পেতে পারি, দিস প্রিশিয়াস অ্যান্ড আনবিলিভেবল থিংস, এই মূল্যবান এবং অবিশ্বাস্য জিনিসগুলো। ওকে, তো আমাকে সেই জায়গাটা বলো যেখান থেকে আমি এই জিনিসগুলো পেতে পারি। ঠিক আছে, যেগুলো হচ্ছে মূল্যবান এবং অবিশ্বাস্য, আনবিলিভেবল। ঠিক আছে, বিলিভেবল মানে বিশ্বাস্য, তার অপোজিট আনবিলিভেবল। সিইং পেরিজাদেস এক্সাইটমেন্ট, তো পেরিজাদের এই এক্সাইটমেন্ট, উত্তেজনা দেখে দ্য ওম্যান সেড, মহিলাটি বলল, ইফ ইউ ওয়াক অন দ্য রোড, তুমি যদি হাঁটো রাস্তায়, কোন রাস্তায়, গোয়িং স্ট্রেট ফ্রম ইউর হাউস, তোমার বাড়ি থেকে যেটা সোজা গেছে সেই রাস্তা দিয়ে যদি তুমি হাঁটো, কন্টিনিউয়াসলি, একেবারে অনবরত, ইউ উইল রিচ, তুমি পৌঁছাবে, দ্য আউটস্কার্ট অফ দ্য সালতানের, সাম্রাজ্যের সীমানা প্রান্তে। ঠিক আছে, ইফ ইউ ওয়াক, তুমি যদি হাঁটো, অন দ্য রোড, রাস্তায়, কোন রাস্তা, এটা দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অর্থাৎ সেই রাস্তা যেটা গেছে, সোজা গেছে তোমার বাড়ি থেকে, তোমার বাড়ি থেকে সোজা চলে গেছে যে রাস্তা, সেই রাস্তায় ধরে তুমি যদি হাঁটো, কন্টিনিউয়াসলি মানে একেবারে অনবরত, অবিরত যদি হাঁটতে থাকো, ইউ উইল রিচ, তুমি পৌঁছাবে। সিম্পল ফিউচারে লেখা হয়েছে দ্য আউটস্কার্ট অফ দ্য সালতানেট, অর্থাৎ সাম্রাজ্যের আউটস্কার্টে পৌঁছাবে। আচ্ছা, আউটস্কার্টটা কি, ভালোভাবে এটা জেনে নাও। মনে করো এটা হচ্ছে সাম্রাজ্যের বর্ডার। ঠিক আছে, এটা হচ্ছে সাম্রাজ্যের বর্ডার, এটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে তাদের সাম্রাজ্য। ঠিক আছে, তো সাম্রাজ্যের দেখো এরকম বর্ডার বরাবর যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, পুরোটা দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় আউটস্কার্ট। ঠিক আছে, মানে সীমান্ত এলাকা বলতে পারি, বর্ডার এরিয়া, সেটাই হচ্ছে কিন্তু কি, সেটাই হচ্ছে আউটস্কার্ট। ঠিক আছে, দ্য ফার্স্ট পারসন ইউ মিট, তো সেই আউটস্কার্টে যদি তুমি পৌঁছে যাও, সেখানে তুমি প্রথম ব্যক্তি যার সাথে তুমি সাক্ষাৎ করবে, দেয়ার, সেখানে, উইল টেল ইউ, তোমাকে বলবে, সেই ব্যক্তি তোমাকে বলবে, অ্যাবাউট দ্য প্লেস, জায়গাটি সম্পর্কে, হোয়ার, যেখানে, ইউ ক্যান গেট দিস থ্রি থিংস, যেখানে কিন্তু তুমি এই তিনটে জিনিস পেতে পারো। দেখো, দ্য ফার্স্ট পারসন, প্রথম ব্যক্তি, ইউ মিট, তুমি সাক্ষাৎ করবে, অর্থাৎ যে ব্যক্তির সাথে তুমি প্রথমে সাক্ষাৎ করবে, সেখানে সেই ব্যক্তি কিন্তু বলবে তোমাকে
কি সম্পর্কে বলবে, সেই জায়গাটি সম্পর্কে বলবে যেখানে তুমি পেতে পারো, ইউ ক্যান গেট, তুমি পেতে পারো দিস থ্রি থিংস, এই তিনটি জিনিস। ওকে, হ্যাভিং টোল্ড দিস দ্য ওম্যান লেফট। আচ্ছা, এখানে দেখো হ্যাভিং প্লাস ভি3 ইউজ হয়েছে। হ্যাভিং প্লাস ভি3 এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল বলা হয়। হ্যাভিং এখানে লিখে দিচ্ছি, দেখো তোমরা, হ্যাভিং প্লাস ভি3 দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এটার অর্থ কী হয়, একটা কাজ করার পরে অন্য একটা কাজ করা, মানে একটা কাজ অলরেডি হয়ে যাচ্ছে। দেখো হ্যাভিং টোল্ড দিস অর্থাৎ এটা বলার পরে বা এটা বলার সম্পূর্ণ করার পরে দ্য ওম্যান লেফট, মহিলাটি চলে গেল। লেফট হচ্ছে এখানে লিভ এর সেকেন্ড ফর্ম। লিভ মানে স্থান ত্যাগ করা, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, পরিত্যাগ করা। তো হ্যাভিং টোল্ড দিস এটা বলেই মহিলাটি কিন্তু চলে গেল। ওকে, নাও এখন পেরিজাদে ওয়াজ ডিপলি এনগ্রোসড ইন থটস। আচ্ছা, পেরিজাদে এখন গভীরভাবে নিমজ্জিত হলো। এনগ্রোসড মানে হচ্ছে নিমগ্ন হওয়া, নিবিষ্ট হওয়া, নিমজ্জিত হওয়া। কিসে নিমজ্জিত হলো? ইন থটস, চিন্তায় নিমজ্জিত হয়ে গেল, অর্থাৎ সে চিন্তায় পড়ে গেল পেরিজাদে, ঠিক আছে, গভীরভাবে চিন্তায় পড়ে গেল। থিঙ্কিং, এই ভেবে, অ্যাবাউট দ্য থ্রি থিংস, এই তিনটে জিনিস সম্পর্কে ভেবে, তো চিন্তায় নিমগ্ন হলো, চিন্তায় পড়ে গেল, চিন্তায় ডুবে গেল। আফটার আ ফিউ ডেজ, অর্থাৎ কয়েকদিন পরে। ফিউ মানে হচ্ছে কয়েকদিন, বেশ কয়েকদিন, ঠিক আছে। আ ফিউ মিন্স এটা পজিটিভ সেন্স দিচ্ছে, পজিটিভ, বেশ কিছু একটা সংখ্যাকে ইন্ডিকেট করছে। যদি ফিউ থাকতো তাহলে কিন্তু এটা নেগেটিভ অর্থ দিত, অর্থাৎ না এর সমান, নেই বললেই চলে, ঠিক আছে। আফটার আ ফিউ ডেজ অর্থাৎ কয়েকদিন পরে, বাহমান এবং পারভেজ রিটার্নড, ফিরে এলো, ঠিক আছে। তো কয়েকদিন পরে বাহমান এবং পারভেজ ফিরে এলো। পেরিজাদে টোল্ড দেম, পেরিজাদে তাদেরকে বলল, টেল মানে বলা, সেকেন্ড ফর্ম টোল। পেরিজাদে তাদেরকে বলল অ্যাবাউট দ্য ওম্যান, মহিলাটি সম্পর্কে, অ্যান্ড হোয়াট এভার শি হ্যাড সেড, এবং যাই কিছু সে বলেছিল, অ্যাবাউট দ্য থ্রি স্পেশাল থিংস, অর্থাৎ তিনটি বিশেষ জিনিস সম্পর্কে, ঠিক আছে। তো পেরিজাদে তাদেরকে বলেছিল, মহিলাটি সম্পর্কে বলেছিল, এবং যা কিছু সেই মহিলাটি বলেছিল, হোয়াট এভার শি হ্যাড সেড, যাই কিছু সে বলেছিল, এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম। ওকে, হোয়াট এভার শি হ্যাড টোল্ড, যাই কিছু সে বলেছিল, অ্যাবাউট দ্য থ্রি স্পেশাল থিংস, অর্থাৎ সেই বিশেষ তিনটি জিনিস সম্পর্কে, সে কথাও কিন্তু তার দাদাদেরকে সে বলে দিল। আফটার লিসেনিং টু এভরিথিং, বাহমান সেট, সব কিছু শোনার পরে বাহমান বলল। লিসেনের সাথে টু প্রিপোজিশন অ্যাড হয়ে থাকে। আফটার লিসেনিং টু এভরিথিং, সমস্ত কিছু শোনার পরে, বাহমান সেট, বাহমান বলল, ডিয়ার সিস্টার, প্রিয় বোন, আই উইল ব্রিং, আমি আনবো, দ্য থ্রি থিংস, তিনটি জিনিস, ফর ইউ, তোমার জন্য, সেই তিনটি জিনিস আমি তোমার জন্য আনবো। ওকে, আই উইলের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে আইল। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, ঠিক আছে, দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, বাহমান ওয়াজ অল সেট টু গো, বাহমান পুরোপুরি রেডি যাওয়ার জন্য। অল সেট মানে পুরো রেডি, সেট থাকা মানে রেডি থাকা, এখানে বাহমান পুরোপুরি রেডি ছিল যাওয়ার জন্য। বিফোর লিভিং, তো চলে যাওয়ার পূর্বে, বিফোর লিভিং, চলে যাওয়ার পূর্বে, হি কল্ড, সে বলল বা ডাকলো, হিজ ব্রাদার, সে তার ভাইকে ডাকলো, অ্যান্ড সিস্টার, এবং বোনকে ডাকলো, অ্যান্ড গিভিং দেম আ নাইফ সেট, এবং তাদেরকে একটা ছুরি দিয়ে বলল, গিভিং দেম আ নাইফ, একটা ছুরি তাদেরকে দিয়ে সেট বলল, কিপ দিস নাইফ, এই ছুরিটি রেখে দাও, কিপ মানে রাখো, ইম্পারেটিভ সেন্টেন্স মানে ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে সেটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো কিপ দিস নাইফ, এই ছুরিটি রাখো, উইথ ইউ, তোমাদের সাথে, কেয়ারফুলি, খুব সাবধানে এই ছুরিটি তোমাদের সাথে রাখো। ইফ ইউ সি ব্লাড অন ইট, যদি তোমরা এর উপরে রক্ত দেখতে পাও, ইফ ইউ সি, যদি তোমরা দেখতে পাও, ব্লাড, রক্ত, অন ইট, এর উপরে, এটার উপরে, ইউ মে অ্যাজিউম, তোমরা অনুমান করে নিতে পারো, অ্যাজিউম মানে হচ্ছে ধারণা করা, অনুমান করা, তো তোমরা ধারণা করে নিতে পারো, দ্যাট, যে, আই এম ডেড, আমি মারা গেছি, আমি মৃত। সেইং সো, এরকম বলে, বাহমান সেট আউট টুয়ার্ডস হিজ ডেস্টিনেশন, বাহমান কিন্তু রওনা দিল, সেট আউট মানে রওনা দেওয়া, ঠিক আছে। তো বাহমান রওনা দিল কোন দিকে? টুয়ার্ডস হিজ ডেস্টিনেশন, তার গন্তব্যস্থলের দিকে। ওকে,
সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং গল্পটি ছিল এবং আরও সামনে ইন্টারেস্টিং কিছু আসতে চলেছে এরকম। তো আশা করি তোমাদের ভালো লাগছে এবং এখান থেকে ইংরাজি শিখতে পারছো, ওয়ার্ড শিখতে পারছো। তো রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তোমরা সহজেই কিন্তু রিডিং স্কিল রপ্ত করতে পারবে, ঠিক আছে। তখন যে কোনো তোমরা জিনিস, যে কোনো ইংরাজি কিন্তু যাই হোক না কেন সহজেই কিন্তু তোমরা সহজেই পড়তে পারবে, ঠিক আছে। যে কোনো নিউজ পেপার বলো, যে কোনো বুক বলো, সহজেই কিন্তু তোমরা পড়তে পারবে কোনো রকম বাধা ছাড়াই। তখন কিন্তু আর তোমাদের কোনো রকম নতুন ওয়ার্ড তোমাদের কিন্তু আর থাকবে না, ঠিক আছে। তখন সব ওয়ার্ডই কিন্তু জানা হয়ে যাবে। ওকে, তো রেগুলার কিন্তু প্র্যাকটিস করতে থাকে অবশ্যই, যে কোনো বই তোমরা পড়তে পারো, ঠিক আছে। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।